গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটলেও দেশে দুর্নীতির প্রবাহ থেমে নেই এখনো, বরং যেন সময়ের সঙ্গে সঙ্গে আরো নতুন নতুন দুর্নীতির কৌশল প্রকাশ পাচ্ছে। হাসিনা সরকারের পতনের পর জনগণ একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশের প্রত্যাশা করলেও অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হতে এক চিকিৎসকের ২০০ কোটি টাকা লেনদেনের সত্যতা খুঁজে পেয়েছে দুদক। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। স্বাস্থ্য উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার প্রলোভনে ২০০ কোটি টাকার চেক লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষ টিম অভিযোগের তদন্তে অভিযান চালায়। অভিযানে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ডাক্তার মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ লাভের চেষ্টা করার অভিযোগ রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, অভিযানে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণ শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। অতিরিক্ত রেকর্ডপত্র সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে এবং সব তথ্য যাচাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। অভিযোগের সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার মোস্তফা স্বাস্থ্য উপদেষ্টা পদ পাওয়ার আশায় একটি সমন্বয়ক গ্রুপকে ১০ লাখ টাকা নগদ এবং ২০০ কোটি টাকার ৪টি চেক দেন। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন আরিফুল ইসলাম, যিনি নিজেকে সমন্বয়ক আরিফিনের ভাই হিসেবে পরিচয় দেন। চেকগুলো সরাসরি ডাক্তার মোস্তফার চেম্বার থেকে সংগ্রহ করা হয়েছিল। এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে স্বাস্থ্য খাতের দুর্নীতির একটি চাঞ্চল্যকর উদাহরণ হিসেবে দেখছেন। তবে ডাক্তার শেখ গোলাম মোস্তফা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, আমাকে উপদেষ্টা বানানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে জোরপূর্বক চেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। এগুলো ছিল সিকিউরিটি চেক। তিনি আরও দাবি করেন, যেদিন তারা শেখ গোলাম মোস্তফার অফিসে আসে তখন তাদের দুজনের হাতে অস্ত্র ছিল। এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন তাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে এবং বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনা স্বাস্থ্য খাতে দুর্নীতি এবং অনিয়মের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।